আপনাদের দুয়ারে আমরা এসেছি তিনটা জিনিস নিয়ে। একটি হলো খুনি হাসিনার বিচার। আপনাদের শহীদ করেছে যারা, আহত করেছে যারা, তারা আজকে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে। ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। ঐক্যমত কমিশন গঠন হয়েছে, সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আহতদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদেরকে জনপ্রিয়তা করে তুলবে। যদি এই সংস্কারের পক্ষে না থাকুন, তাহলে ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, বলতেও পারি না। আমরা একটি নতুন সংবিধান বানাতে চাই। প্রিয় নরসিংদীবাসী, 1971 সালে আপনাদের নরসিংদীর সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। 72 সালে আওয়ামী লীগ সকল রক্তের সাথে বেইমানি করে শেখ মুজিব ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশের উপর নির্যাতন চালানোর জন্য তার পকেট থেকে কিছু খেরোখাতা দিয়ে একটি সংবিধান বানিয়েছিল। গণপরিষদে তার নিজের লোকদেরকে রেখে, বাংলাদেশের সকল মানুষকে অন্ধকারে রেখে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপরে আমাদের নির্যাতনের একটি বই আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আমাদের উপরে এমন একটি সংবিধান আছে, যেই সংবিধানের কারণে 24 সালে এসে আমার ভাই শহীদ হচ্ছে, যেই সংবিধানের কারণে আমার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমাদের নতুন একটি সংবিধান প্রয়োজন। আমরা মাঠে নেমেছি, আমরা নতুন সংবিধান বানিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে ছাড়ব। জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এবি পার্টি, গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদ ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি, যেই বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, যেই বাংলাদেশ হবে আলেম সমাজের, যেই বাংলাদেশ হবে কৃষক কুলি মজুরের। আমরা কি এই কথাগুলো দোষের কথা বলি? 71 সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখতো, কখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনী দরজা এসে ঠক ঠক করে। আপনারা কি ইতিহাস শুনেছিলেন? আর এখন বাংলাদেশে ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে, কখন নাকি রিংটা বেজে উঠে